গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কারের নায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেলে সমস্যা হয়। এবার জিয়াবাদ আপনারা কোনোদিন বলেছেন কেউ? আমি তো কোনোদিন জিয়াবাদ বলিনি। মানে এই আবিষ্কার কে করল? যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে নেবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর একটি আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি, এজন্যই গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। আর নির্বাচনে ভয় পাওয়ার কারণটা কি? তারা মনে করে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আপনারা কেউ কি বিএনপিকে ঠেকানোর জন্য রাজনীতি করছেন নাকি? নির্বাচন পিছিয়ে আবারও পরাজিত ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন আব্দুস সালাম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।